আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের কি খবর? আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রহমতে ভালো আছি। তো আপনাদের কাজ কাম কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। কোর্স করে কোন উন্নতি হলো কোনো কিছুতে? জি ভালোই, আগের থেকে অনেক বেটার। যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে কি কথা দেওয়া ছিল যে আপনাদেরকে একটু ফরেক্স মার্কেটের কাজ দেখিয়ে দিব, যে কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে সব কাজ কাম করে, তাই না? তো কয়েকদিন তো ছুটি গেল একেবারে, যে ঝড় বৃষ্টির কারণে তো একেবারে ছুটি গেল। লাইভে আসবো আসবো বলি তো অনেকেই বলে যে ভাই আসেন না, কারেন্ট নেই, প্রবলেম। যার কারণে আজকে আসলাম। তো আমি ভাবছি যে আজকে একদিনে আমি সবগুলো ক্লিয়ার করে দিতে পারবো, কোনো প্যারা হবে না। ঠিক আছে না? একদিনে আমি পুরোপুরি ভাবে ক্লিয়ার করে দিতে পারবো। আপনারা সবাই রেডি আছেন? ভাইয়া। জি রিয়াদ ভাইয়া। জি। আচ্ছা, আপনি বলছিলেন যে আমাদের টানা 6টা ক্লাসটা ওই যে প্র্যাকটিস পারপাস আপনি লাইভে মার্কেটে দেখাই দিবেন এরকম কিছু একটা। হুম। ওইটা ওইটা হওয়ার পরে ফরেক্সে মনে হয় একটু শিফট করা একটু মনে হয় ভালো হইতো আর কি। হুম, তাও হবে। তো আমি ভাবছি যে এখন ফরেক্স এর যে বিষয়টা, সেটা আমি সর্বোচ্চ দেখাতে আমার আধা ঘন্টা লাগবে। তো সেটা দেখিয়ে দিলে একটা বড় কাজ শেষ। দিয়ে রেকর্ডিংটা অফ করে দিয়ে তখন আপনাদের সাথে আগের ক্লাসে সব প্র্যাকটিস নিয়ে তখন আপনাদের বিভিন্ন চার্ট, যে চার্টে আপনারা আবদার করেন, সে চার্টে গিয়ে আমরা মার্কেট অ্যানালিসিস করে কাজ করব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। জি ভাই, এটা ভালো। হ্যাঁ। হ্যাঁ, এখন শুধু দেখিয়ে দিই যে ফরেক্স মার্কেটে কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে প্রফিট আসে, কি আসে। অনেকে কিছু জানে না, তো একেবারে কি না কি করবে বুঝতে পারছে না। খালি কমিউনিটি গ্রুপে স্ক্রিনশট, অন্যান্য গ্রুপে স্ক্রিনশট দেখে এরাও পাগল হয়ে গেছে যে আমাদেরকে কখন বলবে রিয়াদ ভাই, তাই না? ঠিক বললাম না? জি জি। ওকে, তাহলে আপনাদের ফার্স্ট অফ অল কি লাগবে? ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আপনাদের কয়েকটা অ্যাকাউন্ট লাগবে। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট লাগবে কিসে? এক্সনেসে। কি লাগবে? এক্সনেস। তো আপনারা এক্সনেসে সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন, বারবার বলেছি। এক্সনেসে অ্যাকাউন্ট খোলার পর আপনাদের কি লাগবে? ট্রেডিং ভিউ লাগবে। ট্রেডিং ভিউ এর পর আপনাদের কি লাগবে? ফরেক্স ফ্যাক্টরি লাগবে। তো এই তিনটা জিনিস আপনাদের মাস্ট দরকার পড়বেই। তো ফরেক্স ফ্যাক্টরিতে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না। ট্রেডিং ভিউতে একটা জিমেল দিয়ে লগ ইন করলে ফ্রিতে 7 দিন ব্যবহার করতে পারবেন পেড টুলস গুলো। তো আমরা মূলত যে এক্সনেস আছে, এই এক্সনেস কে ব্যবহার করব ট্রেড করার জন্য। কি করার জন্য? ট্রেড প্লেস করার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য, যতগুলো কাজ করে আর কি। কিন্তু এই চার্ট অ্যানালাইসিস বা প্রাইজেকশনের বিষয়টা, যেটা আমাদের মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমরা কি ব্যবহার করব? ট্রেডিং ভিউটাকে ব্যবহার করতে পারি, কারণ এখানে মার্কেট অ্যানালাইসিস করে আপনি অনেকটাই মজা পাবেন। আর ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে একটা আহ, কি বলবো, যে একটা নিয়মই এটা, যে আপনার 5 মিনিটের ক্যান্ডেলে কাজ করতে হবে, না তো 15 মিনিটের ক্যান্ডেলে কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে একটা বেস্ট টাইম ফ্রেম। আর ফরেক্স মার্কেটে কাজ করার জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা, এর মধ্যে আপনাকে কাজ করতে হবে। তার মানে মার্কেট ওপেন হওয়ার পর আপনাকে মার্কেটে বসতে হবে, তারপর আপনার হাতে রাত 9টা পর্যন্ত সময়। এটা হচ্ছে বেস্ট টাইম ফরেক্সের জন্য। বেস্ট টাইম জানলাম। এবং ট্রেড করার জন্য কি কি জিনিসের দরকার? এক্সনেস এর দরকার, ট্রেডিং ভিউ এর দরকার, এবং ফরেক্স ফ্যাক্টরির দরকার। এক্সনেস ব্যবহার করব ট্রেড প্লেস করার জন্য, বাকি যেসব কাজগুলো করতে হয় সেগুলো। মার্কেট অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউ ব্যবহার করব, এবং নিউজ ইভেন্ট সম্পর্কে এবং মার্কেট সম্পর্কে আরেকটু ডেটা বের করার জন্য ফরেক্স ফ্যাক্টরি দরকার। কিভাবে? ফার্স্ট অফ অল আমরা যখন ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকবো, আজকে হচ্ছে ফ্রাইডে, মে মাসের 31 তারিখ। তো এই সাইডে অনেকগুলো টাইম লেখা আছে, তাই না? যে এই টাইমগুলোর মধ্যে মার্কেটে কি হবে, ইফেক্ট পড়বে বা নিউজ ইভেন্ট রয়েছে। তো এই সাইডে কি আছে? টাইম রয়েছে, কয়টার সময়। এখানে মার্কেটের নাম রয়েছে, কি কারেন্সির নাম রয়েছে, যে কোন কারেন্সির ওপর, এবং ইম্প্যাক্টটা কত বড় পড়বে বা কতটা স্ট্রং, সেটা বুঝবো কিভাবে? এই রেড কালার গুলো দেখে। মানে সকাল 7টা 30-এ সিএনওয়াই দেখার কোনো দরকার নেই। বিকাল 3টায়, কয়টার সময়? বিকাল 3টায় ইউরো মার্কেটে আমাদের কি পড়বে? দুইটা ইম্প্যাক্ট পড়বে বড়, রেড কালার। এরপর হচ্ছে 6টা 30 PM সন্ধ্যার সময় কি পড়বে? ক্যাড, কানাডিয়ান ডলার এবং ইউএস ডলারের ওপর, আর এটা ইউরোর ওপর। এগুলোর ওপর কি হবে? নিউজ ইভেন্ট রয়েছে, নিউজ ইম্প্যাক্ট রয়েছে। এভাবে আমরা কি করতে পারবো? নিউজ ইভেন্ট গুলো জেনে নিতে পারবো। সোমবারে নিউজ ইভেন্ট রয়েছে রাত 7টা 45 PM ইউএসডিতে, আর 8টা PM ইউএসডিতে। তো এটা হচ্ছে কি 3 তারিখের সোমবারে।
তার আগে তো ছুটি, 2 দিন মার্কেট বন্ধ, 2 দিন রেস্টের সময় আমাদের। তো আজকে নিউজ ইভেন্ট ছিল এই টাইমে, তো এই টাইমে ঠিকই মার্কেটের উপরে ইফেক্ট পড়েছে। দেখতে পাচ্ছেন পড়েছে না? এটা কিন্তু ইউরো, ইউএস ডলার, দেখেন পড়েছে না? তার মানে আমরা এটা আগে থেকে বুঝতে পারবো কখন মার্কেটে নিউজ ইম্প্যাক্ট পড়বে। ক্লিয়ার? এছাড়া ফরেক্স ফ্যাক্টরিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, আমরা যে কারেন্সিতে কাজ করবো, মানে যে পেয়ারসে কাজ করবো, সেই পেয়ারসের উপর একটা ক্লিক করে দিলে সে পেয়ার সম্পর্কে সব ধরনের তথ্য আমাদের চোখের সামনে চলে আসবে আরো পারফেক্টলি ভাবে। এখন এখান থেকে আমরা কি দেখতে পাবো, এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পারবো কি, যে গত 1 ঘন্টায়, 1 ঘন্টা ধরে মার্কেট কি আছে, ডাউন ট্রেন্ডে আছে। কতটুকু ডাউন ট্রেন্ড? -0.22%, অনেকটাই। কিন্তু 6 ঘন্টা ধরে দেখতে গেলে মার্কেট রেঞ্জিং, আর লাস্ট 12 ঘন্টা ধরে দেখতে গেলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। তার মানে আপনি যদি 1 থেকে 2 ঘন্টার জন্য যদি মার্কেটে কাজ করেন তাহলে আপনাকে ডাউনে ট্রেড করা উচিত। আপনি যদি আরো বেশি লং টাইমে কাজ করেন তাহলে রেঞ্জিং রয়েছে সেই হিসেব করে কাজ করতে হবে। আর যদি আরো বেশি লং টাইমে ট্রেড করেন সুইং বা পজিশন, সেক্ষেত্রে আপ ট্রেন্ডে কাজ করার জন্য বেস্ট হবে। এভাবে আমরা আগে থেকে বুঝতে পারবো যে মার্কেট কোন পরিস্থিতিতে রয়েছে, কারণ এতটুকু দেখে আমরা কি বুঝতে পারছি, ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড কতক্ষণের জন্য? 1 ঘন্টা। 6 ঘন্টার জন্য মার্কেট কি আপ ট্রেন্ড, আর 12 ঘন্টার জন্য মার্কেট কি আরো বেশি আপ ট্রেন্ড। তো আমরা এখান থেকে একটা ক্লিক করেও কিন্তু আমরা টাইম ফ্রেম দেখতে পারবো। বা এই দেখেন আমি এক্সপ্যান্ডে ক্লিক করার পর এখানে মার্কেট চলে আসলো, দেখেন 1 আওয়ারে চলে গেলাম। 1 আওয়ারে যাওয়ার পর মার্কেটটাকে আমরা আরো ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছি যে মার্কেটটা রেঞ্জিং মনে হচ্ছে, তাই না? কি 6 ঘন্টার মার্কেট আমরা এখানে প্রায় অনেকটাই দেখতে পাচ্ছি, আরো বেশি। আমি 4 ঘন্টাতে চলে গেলাম। 4 ঘন্টাতে যাওয়ার পর দেখবেন যে মার্কেট আপ ট্রেন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? মার্কেট আপ ট্রেন্ড, দেখছেন? এ দেখেন, ওয়েট, এ দেখেন, এদিকে দেখেন মার্কেট কি আপ ট্রেন্ড। তাহলে উপরে যে আমাদের নিউজটা দিচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি ভাবে এখানে কাজে লাগাতে পারবো যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করব। এছাড়া ট্রেডিং ভিউ কেন অ্যানালাইসিস করব? ট্রেডিং ভিউ মার্কেট অ্যানালাইসিস করার পিছনে রিজন হচ্ছে এইটা, অনেক বড় চার্টকে আপনি এত পরিমাণে ছোট করতে পারবেন আপনার ধারণারই বাইরে, খুবই সুন্দরভাবে। যেমন এগুলো অ্যানালাইসিস গুলো এখনো রয়েছে এর আগের দিনের, আমি এখন পর্যন্ত ডিলিট করিনি, যাই হোক। তো কি এভাবে আমরা অনেক সুন্দরভাবে ছোট ডিভাইসের মধ্যে অনেক বড় বা লং চার্ট খুব ইজিলি ভাবে দেখতে পারবো। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি, অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাচ্ছি মার্কেট অ্যানালাইসিস করার জন্য। এভাবে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। এই কারণে ট্রেডিং ভিউ হচ্ছে বেস্ট। এবং সবাই যে যেখানে কাজ করুক না কেন, ট্রেডিং ভিউটাকে একটা পারফেক্টলি জাস্ট মার্কেট অ্যানালাইসিস করার জন্যই ব্যবহার করা হয়। এরপর আমরা কি দেখবো? এরপর হচ্ছে এক্সনেস। এক্সনেসে আমরা কিভাবে কাজ করতে পারি? এক্সনেসে কাজ করতে গেলে আপনাদের এখানে বাই সেল যা যা আছে এগুলো নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। তো আপনি যখন ফোনে থাকবেন, ফোনে এক্সনেসের মধ্যে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন সেটাও জন্য ভিডিও দেওয়া আছে ইউটিউবে। এছাড়া আবার এক্সনেসে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন, ক্যান্ডেলের কালার কিভাবে চেঞ্জ করবেন, সবগুলোর ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে। এছাড়া পিসিতে থাকলে এখানে রাইট বাটনে ক্লিক করার পর সেটিংসে গেলে এখানে অপশন চলে আসবে সব খুব ক্লিয়ারলি ভাবে। এখান থেকে আমি যদি এটাকে গ্রিন করে দিলাম, রেড করে দিলাম, ওকে করে দিলাম, আরো সুন্দর হয়ে গেল। এভাবে আমি নিজে থেকে সবগুলো মডিফাই করে নিতে পারছি। এছাড়া আপনারা ফোনে থাকলে কি পাবেন, উপরে সেটিংস অপশন পাবেন বা নিচে সেটিংস অপশন পাবেন, এই জায়গাতে একটা সেটিংস অপশন পাবেন, না তো উপরে। আর যদি না পান তাহলে কি করবেন? তাহলে আপনাদের কি করতে হবে, এক্সনেস এর মধ্যে মনে করেন ঢুকে যেতে হবে। এক্সনেস এ ঢুকে যাওয়ার পর আপনাদের সে অ্যাকাউন্ট অপশনে চলে যেতে হবে। কোথায়? মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট সেটিংস, প্রোফাইল, সিকিউরিটি সেটিং, না এগুলো না, না আপনাদের যদি ফোনে কেউ থাকেন আমি ফোনে দেখিয়ে দেবো নি, ওখানে এক্সনেস আছে, ট্রেডিং ভিউ আছে, বিভিন্ন অপশন রয়েছে। ক্যান্ডেলের উপর 2টা চাপ দিলেই হয়, ডাবল ক্লিক করলেই হয় ফোনে। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারবো? এখন আমরা সবকিছু জেনে নিলাম। এখন আমরা কি করব? এখন এক্সনেসে আমরা এখন ট্রেডিং করব, তাই না? হ্যাঁ, আপনাদের তো এখানে প্রেজেন্টেশন শেখানো হয়েছে, আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন ইজিলি ভাবে। যে আপনি যদি চান যেহেতু লং টাইমে ট্রেড করবো, আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেম ইউজ করে যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে যদি কাজ করেন যে 3টা ক্যান্ডেলে আমি প্রফিট নিব, মানে কি 1 ঘন্টা 3টা ক্যান্ডেলে আমি প্রফিট নিব, মানে কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি শর্ট টাইমে ট্রেড করছেন, মানে কি প্রত্যেকটা ক্যান্ডেলকে মনে করবেন 1 মিনিটের, সেই হিসাব করে আপনি কাজ করছেন। ব্যালেন্স ইমব্যালেন্স হোক, যেটাই হোক, লেভেল হোক, হিডেন লেভেল হোক, সবকিছু দেখে মনে করেন আপনি কাজ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? এভাবেও কাজ করতে পারবেন। তো এখন আমরা কি করব? এখন আমরা দেখবো এখানে কিভাবে ট্রেড প্লেস করতে হয় বা কি করতে হয়। তো এখান থেকে আমি আমার ডেমো ব্যালেন্সে চলে গেলাম। তো ডেমোতে চলে আসলাম। ডেমোতে চলে আসার পর আমি কি করব? আমি চাইলে এখানে সেলের জন্য ট্রেড করতে পারবো, বায়ের জন্য ট্রেড করতে পারবো। তো এখন আমি কি করব? মার্কেট তো অনেকটাই রাউন্ড ট্রেন্ড 1 ঘন্টা ধরে, কিন্তু আমার কি করা উচিত এখানে? আপনি এখানে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তো এখন তো আর মার্কেট অ্যানালাইসিস করার সময় নেই।
আমরা এখান থেকে একটা কাজ করতে পারবো কি, আমরা সেলের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিলাম। সেলের জন্য যখন একটা এন্ট্রি প্লেস করে দিলাম, আমাদের এন্ট্রিটা পড়ে গেল সুন্দরভাবে। এখন সেই এন্ট্রির উপরে একটা ক্লিক করে দিয়ে আমরা কি সেট করতে পারবো, স্টপ লস সেট করতে পারবো। যে আমাদের স্টপ লস আমরা যতটুকু আমরা লস মেনে নিতে পারবো সেই জায়গাতে আমরা একটা স্টপ লস লাগিয়ে দিলাম। স্টপ লসটাকে আমি এখানে দিয়ে দেবো, কারণ এটা মার্কেটে লোয়ার হয়, মার্কেট এত দূর পর্যন্ত যদি আসে পরবর্তী আপ ডাউনে যাবে, তাই না? এখানে আমি দিলাম হচ্ছে আমার স্টপ লস, এবং আমি আমার টেক প্রফিট দিব কোথায়, মার্কেটের লো পর্যন্ত যতটুকু আমি চাই। বা আমি যদি চাই যে আমি টেক প্রফিট দিব না, আমি নাও দিতে পারি। টেক প্রফিট যদি আমার মন চাই যে আমি দিব না, আমি নাও দিতে পারি। তো এখান থেকে আমি টেক প্রফিট দিলাম না, আমি এখান থেকে মনে করেন মডিফায়ার উপরে ক্লিক করে দিলাম। মার্কেট যখন ডাউনে চলে আসবে তখন এখানে আমার প্রফিট শো করতে থাকবে। এখানে প্রফিট আসছে কিসের উপর ভিত্তি করে, তাই না? এখানে কিছু টপিক আপনাদেরকে জানতে হবে। জাস্ট বিষয়টা কি, যে এখানে তো কোনো টাইম নেই, টার্গেট। আর প্রফিটটা জেনারেট হয় কিসের মাধ্যমে, সাইডে একটা কি চলছে, একটা প্রাইস চলছে। আমার কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, সেই ভিডিওটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবে, ওখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে জাস্ট আমি হালকাভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে প্রাইসটা চলছে, লাস্টের 3টা সংখ্যাকে আপনাকে ধরতে হবে, 350 বা 400। লাস্টের যে সংখ্যাটা যেটা হচ্ছে 05, তারপর 3, এটা হচ্ছে একক, দশক, শতক। এখান থেকে যদি 50 থেকে 51 হয় তাহলে 1 পিপ বাড়লো। 50 থেকে যদি 55 হয় তাহলে কত পিপ বাড়লো, 5 পিপ বাড়লো। 350 থেকে যখন 400 হয়ে গেল তাহলে কত পিপ বাড়লো, 350 থেকে 400, পার্থক্য কতটুকু, 50। 50 পিপ। তাহলে কি 50 পিপ বাড়লো। বা মনে করেন আমি এখানে ট্রেড করেছি কততে, 400 এখানে আছে, এখানে মনে করেন কত আছে, কত হতে পারে এখানে 450, মনে করেন আমি 450-এ সেল করেছি। এন্ড মার্কেট যদি 450 থেকে যদি 350-এ নেমে আসে, কত পিপ কমবে, 100। এন্ড মার্কেট যখন 100 পিপ কমবে তাহলে আমাকে কতটুকু প্রফিট দিবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এক্ষেত্রে আমরা এখানে কত লটে ট্রেড করেছি সেটা আমাদেরকে দেখতে হবে। লট এখানে কত দেওয়া হয়েছে, 0.01, মানে কি 1 পিপ বাড়লে কয় টাকা বাড়বে, 1 টাকা বাড়বে। 1 পিপ কমলে 1 টাকা কমবে। কারণ এখানে আপনি কতটুকু রিস্ক নিয়েছেন, সর্বনিম্ন যেটা রিস্ক সেটা নিয়েছেন আপনি, যে 0.01 লট। এখন এটাকে বলা হয় পিপ পার ভ্যালু। এই পিপের সাথে লট সাইজকে যদি আপনি গুণ দেন তাহলে আপনি আপনার প্রফিট বা লস এখানে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি যেখানে ট্রেড করেছেন মার্কেট, সেখান থেকে 10 পিপ আপনার বিপরীত দিকে আছে, 15 পিপ আপনার বিপরীত দিকে আছে, 14 পিপ আপনার বিপরীত দিকে আছে। তার মানে ব্যালেন্স থেকে কত পিপ কমছে সেটা বুঝতে পারছেন। 21 পিপ আপনার বিপরীতে গেল, মার্কেটে কি হলো, ব্যালেন্স কমলো। যখন আপনি ডাউনে ট্রেড করছেন এবং যদি মার্কেট ডাউনে আসে, মানে আপনার পক্ষে যখন মার্কেট আসবে, যত পিপ ডাউনে যাবে এখন তত আপনার প্রফিট আসতে শুরু করবে। ধরেন 450 থেকে 350-এ আসলো, কত পিপ কমলো, 100 পিপ কমলো আপনার পক্ষে। 100 পিপ যখন কমলো, এই 100-র সাথে যদি 0.01-কে গুণ করে দিন তাহলে কতটুকু আপনার প্রফিট হবে, $1 হয়ে গেল না। 0.01 ইন্টু 100 পিপ, তাহলে $1। 100 হবে। কিন্তু যদি এখানে 0.01 না হয়ে 0.02 হতো, আর যদি 100 পিপ কমতো তাহলে কতটুকু প্রফিট হতো, $2 হতো। যদি 0.05 থাকতো আর যদি 100 পিপ কমতো তাহলে কতটুকু প্রফিট হতো, $5 হতো। তাহলে ক্লিয়ার আপনারা? যত লটে ট্রেড করবেন এতে প্রফিটও বেশি, সেরকম লসও বেশি হবে। তার মানে এখানে মার্কেট পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারলে আপনি এখান থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা একদিনে পসিবল না, কিন্তু পারবেন। কিন্তু লস কি হবে আপনার সেরকম? লস হলে কতটুকু হতে পারে, যেমন এই ট্রেড যদি আমার অ্যানালাইসিস ভুল হয়, আমার লস গেলে কতটুকু যাবে, 70 সেন্ট যাবে, কিন্তু লাভ আসলে আমার কতটুকু আসবে, নিম্নে $2 থেকে $3, তাই না? তার মানে পারফেক্ট অ্যানালাইসিস যদি আমি করি, দিনে যদি 5টা ট্রেডও যদি আমি করি, 5টার মধ্যে যদি 4টাও লস যায়, প্রত্যেকটা ট্রেডে যদি আমার আর কত ডলার করে যদি মাইনাস যায়, ধরেন 70 সেন্ট করে মাইনাস গেল, বা 50 সেন্ট করে, 50 টাকা করে 4টা ট্রেড লস গেল, তাহলে কতটুকু লস গেল আপনার, $2 লস গেল, তাই না? কিন্তু যদি জি। একটা যদি প্রফিট হয়ে যায়, ওই একটা থেকে আপনার $5 থেকে $10 প্রফিট হয়ে যাচ্ছে না, হ্যাঁ। তাহলে সমস্যা আছে এখানে কোনো? না, ধরেন মার্কেট, বাইনারিতে রিস্ক অনেক কম। হ্যাঁ, ফরেক্সে রিস্ক অনেক কম। সরি ফরেক্স, মার্কেট মনে করেন ডাউনে আসলো, এতটুকু ডাউনে আসলো, ধরেন 100 পিপ না তো 50 পিপ ডাউনে আসলো, আপনি আপনার স্টপ লসকে কি করতে পারবেন, যেখানে ট্রেড করছেন সেখানেই রেখে দিলেন, তাহলে কি হয়ে গেল, আসলে লাভই আসবে কিন্তু লস আসবে না, তাই না? 0% রিস্ক। তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন, ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। এখন ফরেক্স মার্কেটে যখন কাজ করবেন, সাইডে তো একটা প্রাইস চলছে, তাই না?
তো এটার উপরে ক্লিক করার পর এখানে আমার কি কি শো করছে যে আমি ট্রেড করেছি কততে 1.0850, ধরেন 450-এ আমার এন্ট্রি আছে। কততে? 450-এ আমার এন্ট্রি। বা আমি মনে করেন যে আপনাদেরকে বলছি যে ট্রেড করবেন আপনারা। তো আমি এইভাবে লিখে দিচ্ছি, মনে করেন যে মার্কেটের নাম কি, মার্কেটের নাম হচ্ছে EUR ইউএসডি। USD। হ্যাঁ, তারপর আমি বলছি যে টাইম ফ্রেম তো 5 মিনিটই থাকবে। আমি বলছি যে এন্ট্রি, ENTRY, এন্ট্রি ফর কি, সেল, তাই না? আর নিচে আমি কি লিখবো? প্রাইস লিখবো। কিভাবে প্রাইস লিখবো? যে 1.08450 থেকে 1.08400, না 440, মানে কত? 10 পিপ। এই 10 পিপের মধ্যে আপনাকে সেলের জন্য একটা এন্ট্রি নিতে হবে, তাই না? এর মধ্যে কি করবেন? আপনি একটা এন্ট্রি নেবেন, বা 50, তো ধরেন আমি এখানে কি লিখবো যে 460, মানে 50 থেকে এই যে 60 এর মিডিলে আপনাকে কি করতে হবে? সেলের জন্য একটা এন্ট্রি নিতে হবে। এরপর আপনাকে বললাম যে আপনি কি করবেন? আপনার এসএল কে কি করেন? এসএল সেট করেন হচ্ছে 1.08530, ধরেন যে 30 পিপ, বা কত হয়? 69 আছে না ওখানে? তাহলে 69 যদি হয় তাহলে কত হচ্ছে? 460। 460-এ যদি এন্ট্রি হয় তাহলে আমরা স্টপ লস যদি 50, তাহলে 510 বা 520, তাহলে 8520, মানে কি 70 পিপ দূরে আপনার স্টপ লস থাকবে। আর টার্গেট ধরেন আমি দিলাম বা নাও দিলাম, যে টার্গেট থাকবে কত? 1.08, 08 কেন? 1.08, ওকে, 08300, কত দূর পর্যন্ত? 300 পর্যন্ত। তার মানে আমার এখানে এন্ট্রি থাকছে কোথায়? আমার এন্ট্রি হচ্ছে, এটা হচ্ছে আমার এন্ট্রি। এই প্রাইস হচ্ছে 450, স্টপ লস হচ্ছে কত? 520-এ স্টপ লস হচ্ছে কত? 520 বা 522। আর আপনার টার্গেট কতটুকু দিলাম? ধরেন যে এই 300 পর্যন্ত, ঠিক আছে না? এভাবে যদি লিখে দিই আপনারা সেট করতে পারবেন না? জি। ওকে, মডিফাই, এটা ডিলিট। এখন মনে করেন ট্রেড, ধরেন এখানে কি করলাম? বায়ের জন্য এখন একটা আপনাদেরকে মনে করেন এন্ট্রি নিতে বলছি। কিসের জন্য? বায়ের জন্য। এন্ড আমি এখানে একটা ক্লিক করে মনে করেন একটা বায়ের জন্য ট্রেড নিয়ে নিলাম। কিসের জন্য? বায়ের জন্য। এন্ড আপনাদেরকে বললাম যে মার্কেটের নাম হচ্ছে EUR USD বাই, এন্ট্রি বাই। বায়ের জন্য এন্ট্রি নেবেন। প্রাইস হচ্ছে কত? 1.08500 থেকে 1.08510, 10 পিপের মধ্যে আপনি কি করেন? বাই করেন। হ্যাঁ, বা 490, বা 10 পিপ কম, এতটুকের মধ্যে 10 পিপের মধ্যে আপনি একটা বায়ের জন্য এন্ট্রি নেন। এবং বলছি এসএল লাগান কোথায়? এসএল লাগাতে বলবো কোথায়? যে এখানে টাচ করে দিলাম, এবং ধরেন যে আমার এসএলটা কোথায়? এখানে। কত? 50 পিপ। কত? 450। তাহলে আমি এখানে লিখে দিলাম, মনে করেন যে এসএল হবে হচ্ছে আমার 1.08450, মানে 50 পিপ নিচে। আর টার্গেট আমি এখানে কত লিখবো? ধরেন যে টিপি লিখলাম 1.08 650। 700, 500-তে নিলাম 700, তাহলে কত পিপ বাড়বে? 200 পিপ। 200 ফিট। তাহলে এখন এই 200-র সাথে আপনাকে গুণ দিতে হবে কাকে? লট সাইজকে, যে আপনি কত লটে ট্রেড করবেন। আমি যদি 0.05 লটে ট্রেড করি তাহলে কত ডলার প্রফিট হবে? $5। $10। সরি, 5 দুগুণা 10। 200 গুণ। ঠিক আছে, ঠিক আছে। আমি যদি 0.10 লটে ট্রেড করি কতটুকু প্রফিট হবে? $20। $20। আমি যদি 1.02 লটে ট্রেড করি তাহলে কত ডলার প্রফিট হবে? 1.02 তো করলে $4। এখানে হবে $4 হবে। ঠিক আছে না? হুম। তাহলে বুঝতে পেরেছেন? জি। ওকে।
পারফেক্ট। কারো কোনো প্রশ্ন আছে তাহলে আর? আচ্ছা ভাই, এখানে আমরা ট্রেড করার সাথে সাথে আমাদের ট্রেড মাইনাসে কেন চলে? এখানে হচ্ছে মনে করেন এখানে দুইটা দাগ চলছে, বুঝলেন? একটা হচ্ছে বিড প্রাইস, একটা হচ্ছে কি আস্কিং প্রাইস। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি মনে করেন বাগান থেকে আম পারলেন 10 কেজি দিয়ে, এটা যদি বিক্রেতাকে বিক্রি করেন আপনি, কিছুক্ষণ পর যদি তার কাছে গিয়ে যদি সে আম কিনেন, আপনাকে কি সে একই দামে দিবে নাকি সে লাভ নিবে? না। তাহলে আপনি এখন ব্রোকারের কাছে কাজ করছেন, ব্রোকারকে খরচ দিবেন না? এটা হচ্ছে ব্রোকারের খরচ। কতটুকু? 10 পিপ। কত? 10 পিপ। মানে আপনি যদি বায়ের জন্য ট্রেড করেন, আপনার ট্রেডটার সাথে সাথে না পড়ে এ নিচেরটাতে পড়বে। যখন সে এই ব্লু যে লেভেলটা এটার উপরে যদি যায় তখন প্রফিট আসা শুরু হবে। আর যদি সেলের জন্য এন্ট্রি নেন, আপনার এন্ট্রি পড়বে হচ্ছে কোথায়? এখানে এই রেডে আপনার এন্ট্রি পড়ে যাবে। বুঝতে পারলেন? এই কালার অনুযায়ী দেওয়া আছে, মানে কি -10। এটা কি হিসেবে কাটবে? লট সাইজ। আপনি 0.01 লটে ট্রেড করলে আপনার থেকে 10 টাকা করে নিবে, 10 টাকা কাটবে একটা ট্রেডে। কিন্তু যদি আপনি প্রফিট করেন তখন কিন্তু আর নিবে না। এখন মনে করেন যে আপনাকে একটা আমি মনে করেন, হ্যাঁ বলেন। না না, কত মানে কত মিনিটে ক্যান্ডেলে ট্রেড করা উচিত? 5 করবো আমরা বা 15, 5 মিনিটে ভাই করতে পারেন। রিয়াদ ভাই, আমি একটা জিনিস দেখছি, এই যে এখানে আপনার সেল করলে প্রফিটটা বেশি আসে আর বাই করলে প্রফিটটা কম আসে, না এই না না জিনিসটা না কেন হয়? না 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 না, এটা ভুল। এই যে আপনি এই সাইডে ভুল ডান বলেছেন। সাইডে দেখেন 49 আর 50 লেখা অর্ডারের উপরে সেল। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝাই দেন তো। না না না, এটা প্রাইস। এই দেখেন প্রাইস কততে আছে? 50, 502, 502, 5014, 5014। এই যে দুইটা প্রাইস আছে না, এই দুইটা প্রাইজে এখানে দেখেন বাউন্স করছে। এখানে যেটা বাউন্স করছে এখানেও বাউন্স করছে, যাতে আপনি সহজভাবে বুঝতে পারেন। তাই যদি এখন সেলের জন্য একটা ট্রেড প্লেস করি, তাহলে আমার এখন ট্রেড প্লেস হবে 500 সাথে। 0.085। হ্যাঁ, 500 সাথে হ্যাঁ হবে। ঠিক আছে বুঝছি, হ্যাঁ, এখন তাহলে ক্লিয়ার হইলাম। এখন মনে করেন আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, ঠিক আছে না? এন্ট্রি নেওয়ার পর আপনাদেরকে বললাম যে আপনারা কি করেন, যে ইউআর ইউএসডি মার্কেটে আপনারা কি করবেন, এখন সেল করবেন। কোন প্রাইজে সেল করবেন? 1.0850500 থেকে 500 থেকে 510, এতটুকুর মধ্যে আপনারা কি করেন? ডাউনে সেল করেন। এই সেল কোথায় দিবেন? সেলে যেহেতু এই সেল কত দিবেন? 50 পিপ উপরে দিব আমরা, যেখানে এন্ট্রি নিয়েছি তার থেকে 50 পিপ উপরে দিব, তাই না? তাহলে এই সেল কি হবে? 1.08550 হয়ে গেল। তারপর আপনি টার্গেট কতটুকু নেবেন সেটা আপনার ইচ্ছা। তাহলে ইজি না? ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন যদি করেন। এই ট্রেডটা যদি মানে এই যে এই মাত্র যে ট্রেডটা দেখাইলেন, এটাই যদি আমাদের হ্যাঁ। লস হয়, তাহলে কি আমাদের 50 সেন্ট লস হবে, নাকি সাথে আর ওই যে 10 সেন্ট ওইটাও যোগ হবে? না না না, 60 মোট 50 সেন্ট। মোট 50 সেন্ট। মোট 50 সেন্ট। হ্যাঁ এখানে মাইনাস যত দেখাবে ততই লস যাবে, তাই না ভাই? হ্যাঁ। বুঝছি। আচ্ছা রিয়াদ ভাই, আমাদের যে টার্গেটের রেঞ্জ থাকবে সেটা যদি হিট না করে তাহলে আমাদের প্রফিট কি দিবে? আপনি মনে করেন একটু প্রফিটে গেছে, একটু টার্গেট অনেক দূরে, একটু প্রফিটে গেছে, আপনি ট্রেড ক্লোজ করে দিতে পারবেন। আচ্ছা, যতবার মার্কেট মুভমেন্ট করছে আপনি তত আপনার স্টপ লস কে মনে করেন নামাতেই পারবেন, মানে সে আপনার দিকে যাচ্ছে, আপনিও স্টপ লস কে নিয়ে যাচ্ছেন। যত টার্গেটের দিকে আসছে আপনি টার্গেটকে আরো দূরে নিয়ে যাচ্ছেন, আরো আসুক, সব আপনার হাতে। ঠিক আছে ভাই। কোনো লস নাই, খালি লাভ আর লাভ। লস আছে তখন কখন? তখন যখন তো মার্কেট মার্কেটে ভুল করবেন। বসে থাকতে হবে। বাট যদি মনে করেন আমি ট্রেড একটা প্লেস করে দিলাম, প্লেস করে দিয়ে আমি স্টপ লস আর প্রফিট টার্গেট লাগাই দিয়ে আমি অফলাইনে চলে যেতে পারবো। মার্কেট হ্যাঁ, অটোমেটিক স্টপ লসে হিট করলে ক্লোজ হয়ে যাবে, প্রফিট টার্গেট হিট করলে ক্লোজ হয়ে যাবে। বা এমন করেন যে ধরেন যেখানে কি আছে, আমার এসএল আছে এখানে, তাই না? আমার এখানে এসএল আছে, আমার কথা হচ্ছে আমার এসএল টাচ করলে তো ট্রেড ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি যদি সেই জায়গাতে যদি সে সময় থাকতে পারতাম, আমার আরেকটা এন্ট্রি নিতে পারতাম। কিসের জন্য? সেলের জন্য। আমি পিন্ডিং এর উপর একটা ক্লিক করব সেলের জন্য। পিন্ডিং এ ক্লিক করার পর যেখানে আমার এসএল আছে সেখানে পিন্ডিং অর্ডার লাগিয়ে আমি কনফার্ম করে দিলাম, ঠিক আছে না? মানে এই ট্রেডটা যদি আমার লস যায়, যখনই সাথে সাথে আমার এখানে এসএল এ হিট করবে, কি করবে? এসএল এ হিট করবে। হিট করা মাত্র আমার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে তাই না? এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমার সাথে সাথে আরেকটা সেলের জন্য এন্ট্রি পড়ে যাবে অটোমেটিক। আপনি নাই মার্কেটে তারপরেও, কারণ পিন্ডিং অর্ডার দিয়ে রাখছেন আপনি।
হ্যাঁ, তখন তো আমার এসএল লাগানো থাকবে না, তখন যদি লসের দিকে যাইতে থাকে তো আমার তো ডলার সব এই চলে তো যাবে। এই তো আমি এই যে আবার এটার জন্য আবার এখানে এসে লাগিয়ে দিব। তখন তো মার্কেটে থাকতে হবে আর কি। না, তাও থাকতে হবে না, পেন্ডিং অর্ডার আপনি লাগিয়ে দিলেন এবং পেন্ডিং এসএলও লাগিয়ে দিলেন। পেন্ডিং অর্ডারেও এসএল লাগানো যায়। পেন্ডিং অর্ডারে আমরা হ্যাঁ এসএল হ্যাঁ হ্যাঁ, লাগাইতে পারবো। জি 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 ও জি, সবই লাগাতে পারবেন। ও এখন মনে করেন এই পেন্ডিং অর্ডারে সেলের জন্য যেখানে সেল লাগাইছেন, আপনি এই জায়গাতে আরেকটা পেন্ডিং অর্ডার লাগাবেন মনে করেন সেলের জন্য, যে এখানে আপনার আরেকটাই সেল আছে, আপনি এখানে আরেকটা পেন্ডিং অর্ডার লাগিয়ে দিলেন। এবার এটার সেল আবার কি করব, তার থেকে আরেকটু উপরে লাগিয়ে দিলাম এখানে, হুম কারণ আপনি এতটাই কনফিডেন্স যে মার্কেট ডাউনেই যাবে। হুম বুঝতে পারলেন? এই জি। দেখেন এটা তাহলে তো কারেন্ট বাইনারি ভাই চলছে। বাদ দেওয়া দরকার, বাইনারি থেকে তো ভাই ফরেক্সই ভালো ভাই, কোনো লস নাই এখানে। অনেক ভালো ভাই, অনেক ভালো। আর আপনি বলছেন যে এতগুলা ট্রেড করলাম, আমি তো ট্রেড এখন ক্লোজ করব, আমার তো লিমিট অর্ডার দরকার না, আপনি ক্লোজ করে দিন, ক্লোজ করে দিন, শেষ। হুম বা মনে করেন ট্রেডটা আপনার কি হয়েছে, ভুল হয়ে গেছে নেওয়া, যখনই আপনার প্লাস ওয়ানে আসবে, একটু প্রফিট আসবে, মনে করেন আপনি ক্লোজ করে দিলেন। ধরেন যে আপনি আপে ট্রেড করবেন কিন্তু ভুল করে ডাউনে ট্রেড করে ফেলছেন, কিন্তু -10 টাকা তো চলেই গেছে, তাই না? তাহলে কি করা যায়, মার্কেট যখন একটু ডাউনে আসবে, একটু জানেন যে ডাউনে যাবে না কিন্তু একটু তো আসবে, একটু লাফালাফি তো করবেই, প্লাস আসা মাত্র আপনি ক্লোজ করে দিলেন, মানে কি তাও রিস্ক হলো না। পুরোটাই সেল আসছে, কোনো লস নেই। একটু অ্যানালাইজ করা দেখেন। অ্যানালাইসিস ফরেক্স মার্কেটে এখন আচ্ছা রিয়াদ ভাইয়া, জি অমনি আপনি করেন। যে বললেন যে আমরা যেখান থেকে এন্ট্রিটা নেব তার 50 পিপ নিচে আমরা স্টপ লস লাগাবো, এটা কি ভাইয়া সব এন্ট্রির ক্ষেত্রে হবে নাকি না না আমরা না, মার্কেট আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি কোথায় লাগাবেন, কোন লেভেলে সাপোর্ট লাগাবেন। দেখে, কোথায় লেভেল আছে কোথায় জোন আছে ওগুলো দেখে। একটু অ্যানালাইজ করেন এইভাবে যেভাবে আছে। ওকে, তাহলে এখানেই থাকি আমরা। হ্যাঁ, এই মার্কেটে অ্যানালাইসিস করি। এই মার্কেটটার নাম কি? ইউরো ইউএস ডলার। সব থেকে মজা কোন মার্কেটে কাজ করে বলেন তো? গোল্ড মার্কেটে কাজ করে, সব থেকে বেশি মজা। আমিও দেখছি অনেক বড় বড় ট্রেডাররা গোল্ডে কাজ করে। গোল্ডে কাজ করলে খুবই মজা আছে। কেমন মজা দেখায়, ধরেন এই মার্কেটটা আমি এখন অ্যানালাইসিস করব, ঠিক আছে? আমার কথা হচ্ছে মার্কেটটা কি আছে, এখানে রেঞ্জিং ছিল এইভাবে, রেঞ্জিং হওয়ার পর পরবর্তী মার্কেটটা মনে করেন এখান থেকে ডাউনে আসলো, তারপর এখান থেকে একটু আপে গিয়ে পরবর্তী ডাউন, তারপর একটু আপে গিয়ে পরবর্তী ডাউন, তারপর একটু আপে গিয়ে পরবর্তী ডাউন, তারপর একটু আপে গিয়ে পরবর্তী ডাউন, কিন্তু এখানে ইকুয়াল দুইটা লো বানিয়ে দিল, পরবর্তী মার্কেট আপে যাচ্ছে এখানে। আমার কথা হচ্ছে মার্কেট যতই আপে যাক না কেন, মার্কেট যতই আপে যাক না কেন, পরবর্তী ক্যান্ডেলে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। আমার অ্যানালাইসিস মনে করেন এতটুকু, ঠিক আছে না? এখানে আমি কি করলাম, 0.01 না দিয়ে 0.05 দিলাম। 0.05-এ আমি সেলের জন্য, কিসের জন্য, সেলের জন্য সিলেকশন। একটা আমি এন্ট্রি দিয়ে দিলাম। এই যে এখানে আমি এন্ট্রি দিয়ে দিলাম, আমার এখানে সেলের জন্য একটা এন্ট্রি পড়ে গেল, পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে যাবে, ঠিক আছে না? এতটুকু অ্যানালাইসিস করলাম মনে করেন। এন্ড গোল্ড মার্কেটে কাজ করার মজা কেমন, আপনার প্রফিটও বেশি আসবে, লসও বেশি আসবে, আর খুব বেশি বাউন্স করে। তা আমি এখান থেকে শুধু কি লাগাবো, এসএলটা লাগাবো। এসএল লাগালাম এখানে, যে আমার যদি লস যায়, কতটুকু লস যাবে, আমার $5 লস যাবে। কত, $5, কিন্তু এটা তো আমি এখানে নিব না, আমি আরেকটু উপরে নিব, যে আমার লস গেলে $12 লস যাবে, আর টেক প্রফিট আমি দিলাম না। আমার টার্গেট কি, পরবর্তী মার্কেট ডাউনে আসবে। এন্ড মার্কেট যখন এখান থেকে যদি দেখেন আমাকে কতটুকু প্রফিট দেবে, সে যদি এই ক্যান্ডেলের নিচেও আসে $8 প্রফিট, এই ক্যান্ডেলে যদি নিচে আসে তাহলে $16 প্রফিট, এই ক্যান্ডেল থেকে একটু নিচে আসলে $24 প্রফিট, আর যদি মার্কেট যদি আরো নিচে আসে, মনে করেন এখানে আসতো কত, $40 প্রফিট। এখান থেকে এতটুকু আসবে 5 মিনিটের ক্যান্ডেল, তার মানে এখান থেকে যদি পরবর্তী ডাউন আসে 1 2 3 4 5, মানে আধা ঘন্টার মধ্যে আপনার কত টাকা প্রফিট হয়ে যাবে, প্রায় $40। 5,000 টাকা। এই জন্য গোল্ড মার্কেটে সবাই কাজ করে, আমি নিজেও করি, যেটা সত্যি কথা। তো এখন দেখেন এখানে একটা ট্রেড করলাম না, পরবর্তী মার্কেট যখন ডাউনে আসা শুরু হবে, তারপর দেখেন আপনার প্রফিট কি পরিমাণে জেনারেট হয় একটুতেই। আর লটও তো বেশি নিচ্ছি, আরো মজা লাগবে। কিন্তু যদি লসের দিকে যাই, সেটাও মাথায় রাখতে হবে, শুধু প্রফিটের দিকটা দেখলে তো হবে না। মানে গোল্ডে যদি একবার একটা পারফেক্ট অ্যানালাইসিস নেওয়া যায়, সেটা যদি 0.01 লটেও হোক না কেন, খুবই বেশি পরিমাণে প্রফিট করা সম্ভব। তবে আমাদের কি গোল্ডে কাজ করা উচিত? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। অতটা বেশি ভায়োলেট হয় না যে আপনার প্রবলেম হবে, সমস্যা নেই। জি আচ্ছা।
মার্কেট অনেকটা ব্যালেন্স করেই চলে, গোল্ডে অনেকটা ভালোভাবে হ্যাঁ, চলে মার্কেট। ইউজও করে না তেমন। অন্যান্য মার্কেটের মতনই গোল্ড মার্কেট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আসুক, প্রফিট আসা শুরু হোক, তারপর দেখেন কি হয়। জি, গোল্ড মার্কেট আর ওই যে কি মার্কেট, মানে মার্কেট, গোল্ড মার্কেট আবার কি, এটা একটু যদি গোল্ড বলতেন। গোল্ড সোনা, গোল্ডের উপরে ট্রেড চলতেছে আর কি, বুঝেন নাই? সোনা সোনা আসল সোনার দাম। 1 গ্রাম সোনার দাম কত বলেন তো? কত ডলার? $75 প্রায়। বাংলাদেশে তো ইয়া চলতেছে 98 এটাতে প্রফিট আসা শুরু হোক, দেখেন। এখানে আবার আমি কিছু ট্রিক ফলো করি, কেমন যে মনে করেন একটা জায়গাতে অনেকক্ষণ ধরে বসে আছি, মার্কেট যখন একটা ট্রেন্ড শুরু করে, মনে করেন বুঝতে পারলাম, সাথে সাথে একটা ট্রেড মনে করেন মাত্র 2টা ক্যান্ডেলে আমাকে $20 প্রফিট দিয়ে দিবে, মাত্র 2টা ক্যান্ডেলে। ধরেন এই জায়গাতে যদি একটা এন্ট্রি নিই, মার্কেট এখানে আসতে না আসতে আমাকে $20 থেকে $30 প্রফিট দিয়ে দিবে। এখানে যে ডাউনে ট্রেড করলাম, মার্কেট এখান থেকে এত দূর আসতে না আসতে আমাকে $30 প্রফিট দিয়ে দিবে। তাহলে এটা আসুক নিচে, যতটুকু অ্যানালাইসিস করলাম সে অনুযায়ী। ভাই তখন কি আমার লট কি বাড়ায় দিই? ওই টাইমে কি আপনি না, বাড়ায় দেন লট? 0. না, বাড়িয়ে দেই না, বাড়ানোর অপশনও নেই। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি 0.01ও কাজ করেন না, এতটুকু ডাউনে আসাতেও আপনার অনেক বেশি প্রফিট জেনারেট হয়ে যাবে। তাহলে একবার যদি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারেন, আর যদি লস যায় তাহলে লসটা মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু যত প্রফিট আসবে তার 20% স্টপ লস থাকবে। মানে আপনি যদি এখানে যদি $40 লাভ করতে চান, তাহলে আপনার স্টপ লস কত থাকছে এখানে? $10, মানে 1/4 আসুক, এটা ডাউনে ওয়েট করেন। মার্কেট তো ব্যালেন্স করেছে অলরেডি এই জায়গাটা, তারপরেও দেখা যাক আসবে, একটু অপেক্ষা করি। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, নিউজের যে ক্যান্ডেলটা, ওটা কি একটা ক্যান্ডেলেই ফুল নিউজটা শেষ হয়ে যায়? হ্যাঁ, মানে আপে বা ডাউনে যে কোনো একটা ক্যান্ডেলে পুরো নিউজটা শেষ হয়ে যাবে? হুম, ওই 1 মিনিটই থাকে। ওইটা কি কোনোভাবে বোঝা যায় যে আপে যাবে না ডাউনে নিউজটা কাজ করবে? এটা বোঝা যায়, কিন্তু পুরোপুরি ভাবে শিওর না। মানে ওটা যদি বোঝা যেত তাহলে সবাই কিন্তু ওটার উপরই কাজ করতো, কেউ আর ট্রেডিং ই করতো না, ওই দিনই বসে থাকতো, আসলে আর জীবনের যত টাকা আছে জমানো সব লাগাতো। ট্রেন্ড অনুযায়ী একটু হালকা পাতলা বোঝা যায় যে কোন ট্রেন্ডে আছে অনেক দিন ধরে, বা প্রাইসটা অনেক দিন ধরে পড়ছে না অনেক দিন ধরে শুধু বাড়ছেই। যদি দেখে অনেক দিন ধরে বাড়ছে আর নিউজটা ব্যাড একটা নিউজ, তাহলে ডাউন হয়ে যাবে। রিয়াদ ভাই অ্যানালাইজ করেন, কি দিয়ে কি করবো, ওই তো পড়াশোনা করেন আমাদের। এই তো অ্যানালাইসিস করে তো ট্রেড করলাম যে মার্কেটটা ডাউন ট্রেন্ড। এখানে দেখেন মার্কেটে কি লুজিং মোমেন্টাম হলো, একটা কাউন্টার ক্যান্ডেল, পরবর্তী 2টা রেড আসলো, 2টা রেড আসার পর পরবর্তী 2টা গ্রিন, তার মানে কি নিউ মোটিভ স্টার্ট। কিন্তু নিউ মোটিভ স্টার্ট করলেও সেলার্সরা এখানে তো আবার একটু হলেও আসবে, যার কারণে আমি একটা ডাউনে ট্রেড করলাম। কিন্তু উচিত ছিল কি আপে ট্রেড করা, তারপরে ডাউনে ট্রেড করছি কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ড, কারণ সেলাররা এত সহজে ছেড়ে দিবে না, কারণ এর আগেও বায়ার্স এসেছে অনেকবার, তারপরেও সেলার্সরা তাদের কন্ট্রোল হাতিয়ে নিয়েছে। তাহলে এবারও সেলার্স আসার সম্ভাবনা বেশি। তাহলে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের বিপরীত দিকে যদি ট্রেড করি নিউ মোটিভ দিকে শুধুমাত্র, তাহলে তো হলো না। একটু মাঝামাঝি সময় দেবে তখন ট্রেড করতে হবে। এখন তো রাত 9টা পার হয়ে গেছে না, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে মেন টাইম, সে টাইমে মার্কেটে কাজ করলে আলাদাই মজা আছে। দেখবেন যে এমনি একটা ট্রেড নিয়ে নিতেন তাও প্রফিট। কি রিয়াদ ভাই, নিউ মোটিভ শুরু হ্যাঁ, হবে, সাথে সাথে ট্রেড নেবো না, একটু পরে ট্রেড নেবো, মানে ট্রেন যেদিকে থাকবে ওই দিকে। হ্যাঁ, কি আচ্ছা, যেমন নিউ অ্যানালাইসিস মোটিভ শুরু হলে আর একটা গ্রিন আসলে তারপর আমরা আপে ট্রেড করতে পারবো। অ্যানালাইসিস করে ট্রেন্ডের সাথে ট্রেড নিলে ওই ট্রেড হচ্ছে মজা। হ্যাঁ, অ্যানালাইসিস করে যদি দেখি যে ট্রেন্ডের বিপরীত দিকে যেতে হচ্ছে তাহলে দরকার নেই। হ্যাঁ, আর অ্যানালাইসিসও মিলছে ট্রেন্ডও মিলছে, তাহলে ওদিকে ট্রেড করো 100-এ 100।
খালি প্রফিটটা আসা শুরু হোক, তারপর দেখো এই হয়েছিল ক্যান্ডেলটা তো। যদি রেড হয়ে যদি শেষ হয়, উইক ক্রসিং রয়েছে, ওয়াও, ধাপ 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 করে পড়বে শুধু। খালি এটা যদি রেড হয়ে শেষ হয়ে যায়, 5 মিনিট হয়নি এখনো, হয়ে তো যাওয়ার কথা। ওয়াও, এখন হবে খেলা, ওয়েট, দেখো। রিয়াদ ভাই, হুম, মানে মার্কেট আপ ট্রেন্ডে যায়, মানে নিচে ইমব্যালেন্স হয় অনেক আপ ট্রেন্ডে যায়, উপরে বায়ার আর সেলার্সটা মানে ফাইট করার পরে একদম যে মার্কেট নিচের দিকে পড়ে, এটা ও একটু দেখান কেমন কি। তুমি তো বলেই দিলা, আমি তো ফিলিংসও নিয়ে নিলাম, এটা আমি ফিল করেছি, খুব মজা লাগে একটু যখন দেখান। পরে, ভাইয়া তখন উপরে তো পরে। ব্যালেন্স আছে না, মার্কেট মার্কেট তো না, ডাউন। এই জায়গাতে ইমব্যালেন্স আছে, এই জায়গাটা ব্যালেন্স করেছে, এটা নিউজ নিউজ ইভেন্টের ক্যান্ডেল তো, এটা না ইমব্যালেন্স আছে কি না, এখানে ইমব্যালেন্স নাই ভাই। এখানে যদি ইমব্যালেন্স থাকতো আমি জীবনেও ডাউনে ট্রেড করতাম না, এই জায়গাতে ইমব্যালেন্সই নেই, দেখো ব্যালেন্স, একটু নিচে আসে না দেখো ব্যালেন্স, উপরে উপরে ব্যালেন্স, ইমব্যালেন্স আছে। উপরে একটা আছে, এই যে বড় রেড এটাও ক্যান্ডেল যায়, ব্যালেন্স, বড় রেড এটা ক্যান্ডেল এখানে এটা। একটু আছে, এখানে একটু আছে, এটা যেতে অনেক সময় লাগবে, ওটাতে যেতে অনেক সময় লাগবে। এ দেখো হ্যাঁ, প্রফিট আসছে কত ডলার, $3, $4, $5, $6। $6, 7 হবে এখন, 5, 6, 9। লস তো গেল কম, মানে লসের পিপ যেগুলো কাটলো কম, কিন্তু প্রফিটেরটা তাড়াতাড়ি হুট হুট করে আসতেছে। এবার দেখো, এবার আমি আমার এসএলটাকে নিব এবং এই জায়গাতে রাখবো, এই জায়গাতে, ঠিক আছে না? $3 প্লাস এ লস। হ্যাঁ, এই তো কনফার্ম করে দিলাম। আমি কিন্তু টেক কোনো প্রফিট লস রাখবো নেই। না, আমি মনে করো টেক প্রফিটটাকে রাখলাম না বা ক্রস করে দিলাম, কিন্তু স্টপ লস এখানে রেখে দিছি। $3 আরেকটু প্লাস নিচে আছে। যাবে, হ্যাঁ আরেকটু নিচে যাবে, আরেকটু স্টপ লস নামাবো। আমার ডলার কত ছিল, 99 ছিল না, এখন কত আছে, 105, 106, 106, 107। মডিফাই, দেখো মজাটা দেখায়, আরেকটু নামুক। মার্কেট যে ট্রেন্ডে আছে শুধু সেই ট্রেন্ডেই কাজ করছি তাতে, কিন্তু এখন যদি স্টপ লসে টাচ করে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আমি চাচ্ছি না যে ট্রেডটা এখনই ক্লোজ হোক। আমি স্টপ লস ওখানে রাখবো না, আমি যেখানে ট্রেড করছি ওখানেই থাকুক, আমার প্রফিটের দরকার নাই এখন, কারণ মার্কেট ক্যান্ডেল অল টাইম বাউন্স করবে। 0% লসেই রাখি, কি দরকার এত লোভ করার, দেখা গেল আমার স্টপ লসকে খাওয়ার পর আবার ডাউনে চলে যাচ্ছে, তাই না? তাহলে লোভ করা যাবে না, আসুক প্রফিট একটু বেশি নিচে যাক, যখন আর উপরে ওঠা পসিবল না তখন স্টপ লসকে নামিয়ে আসবো। একটুতেই যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু হলো না, তখন বলবেন, তখন রিগ্রেট ফিল হবে, আর একটু যদি ধৈর্য ধরতাম আরো $10 বেশি প্রফিট হয়ে যেত। এক ক্যান্ডেলে $8 প্রফিট চলে আসছে। $9। একটু দেখাইন যে ওই যে বায়ার আর সেলার সাথে ফাইট করে, মানে ওইখানে কোথায় ট্রেড নিব, কিভাবে ট্রেড নিব, কিভাবে বুঝবো যে নিচের দিকে আসবে, একটু এই দেখাইন। দেখেন মার্কেট আপ, দুজনের মধ্যে ফাইট শুরু, এন্ড ফাইট যখন চলছে হয়তোবা সেখানে লেভেল হবে না তো নেক লাইন, তাই না? দুজনের মধ্যে ফাইট চলছে। এখন এই জায়গাটা যদি ইমব্যালেন্স থাকে এবং মার্কেট যদি ব্রেক করে, আপনি কি করবেন? ডাউনে ইজিলি না, যে জায়গাটা পর্যন্ত ইমব্যালেন্স আছে ততদূর পর্যন্ত শিওর শট, অবশ্যই ততদূর পর্যন্তই পড়বে। কিন্তু এই জায়গাটা যদি ব্যালেন্স থাকে এবং মার্কেট যদি নিচে ব্রেক করে, আপনি কি ডাউনে ট্রেড করবেন? না। কারণ মার্কেট তো ব্যালেন্স আছে, কিন্তু মার্কেট যদি আপে ব্রেক করে আপনি কি করবেন? আপে ট্রেড করবেন না? হ্যাঁ, আপে তো এখন জায়গা খালি আছে। ব্যালেন্স ইমব্যালেন্সই আপনার হচ্ছে একটা চাবিকাঠি। আর এই ফরেক্স এর ক্ষেত্রে ভাই, ফরেক্স এর ক্ষেত্রে বা লং টাইমের ট্রেডের ক্ষেত্রে এই ব্যালেন্স ইমব্যালেন্সটা অনেক বেশি কাজে দেয়, খুব খুব অনেক $10 বেশি কাজে দেয়, প্রফিট। এটা দেখলাম। এই এক ক্যান্ডেলে $10 প্রফিট চলে আসলো। মনে করেন এমনও হয়েছে যে আমি এভাবে মার্কেটে বসে আছি, বুঝলেন, হ্যাঁ, এখানে ট্রেড আমার, এই জায়গাতে আমার হচ্ছে কি এন্ট্রি, মার্কেট ডাউনে গেল, এসএল আমি আনলাম এখানে, আবার ডাউনে গেল, এসএল আনলাম আমি এখানে, আরো ডাউনে গেল, এসএল আনলাম আমি এখানে, যেতেই আছে, আমার প্রফিট আসতেই আছে। যখনই দেখলাম ফেরত এসে আমার এসএল এ টাচ করতে লাগবে, আমি এই জায়গাতে আমার ট্রেড ক্লোজ করে দিলাম। এতদূর পর্যন্ত প্রায় আমার $50 থেকে $60 প্রফিট। তাহলে মার্কেটে থাকতে হয়। বা দেখা গেল যে মার্কেট কি করলো, আমি এবার ডাউনে আসছিল মার্কেট, মার্কেট একটু আপে গিয়ে একটু ডাউনে এসে মনে করেন আপে চলে গেল, আমার এখানে স্টপ লস খেয়ে ফেললো, স্টপ লস খাওয়া মাত্র আপে ট্রেড, মার্কেট আপে যাই, এসএল উঠাই, যতটুকু লস গেল লস রিকভারি করে ফেললাম। মার্কেট আপে যাই, আমিও আপে যাই, মার্কেট আপে যাই, আমিও আপে যাই, এসএল উপরে নিতেই আছি, মার্কেট তো যে কোনো একদিকে যাবে, তাই না?
রিয়াদ ভাই যেদিকে যাবে আমি এসএল সেদিকে ট্রেড করব। রিয়াদ ভাই এসএল এ টাচ হ্যাঁ করলে কি আমরা মানে আপের দিকে যে সেল রাখলাম এসএল এ টাচ করলে কি আমরা আপে ট্রেড করবো নাকি একটু না 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 না, ওটা মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে। অ্যানালাইসের উপরে ডিপেন্ড করতে হবে যে কোন দিকে যাবে। ভাই এসএল টাচ করার পরে তো অটোমেটিক ভাই ট্রেড তো ভাই কেটে যাবে তাই না? হ্যাঁ, যাতে টাচ না করে এই জন্য বারবার মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হবে, আর এসএল হটাতে হবে আর মডিফাই করতে হবে। ঠিক এসএল আছে। হটাতে হবে আর এরকম করে খালি মডিফাই ক্লিক করতে হবে। যখনই এসএল এর দিকে আপনার ক্যান্ডেল চলে আসবে এসএল কে আবার একটু উপরে নিয়ে আবার মডিফাই ক্লিক করতে হবে। কষ্ট করতে হবে তো, তাই না? জি ভাইয়া। ও একদম ক্লিয়ার হয়ে গেল। এই কষ্ট করা যাবে, চাকরি করে খাওয়ার থেকে এই কষ্ট করা অনেক বেশি ভালো। ভাই অনেক ভালো। অনেক অনেক বেটার। সৈনিকের চাকরি নিতে চাইছিলাম ওটা ক্যান্সেল। এখন দেখেন $9 প্রফিট আছে, তাই না? তো আমি ভাবছি যে আমার তো আজকে দিনে 1000 টাকার মতো হয়ে গেল, ট্রেডটা ক্লোজ করে দিই। কত আমার 1000 টাকা লাভ। তাহলে আজকে যদি 1000 লাভ করি, কালকেও 1000, তাহলে মাস শেষে 30,000, তাই না? ভাইয়া বা একদিনে যদি $50 লাভ করি, মাস শেষে কত? 1.5 লাখ। 20-30 মিনিট 1 ঘন্টা সময় দিলে মাস শেষে হ্যাঁ, এত টাকা। এই সমস্যা জন্য কি? সবাই গোল্ডে কাজ করে। তাহলে ক্লিয়ার সবকিছু, কেন ফরেক্সে আসতে বলছি সেটা ক্লিয়ার? ভাই বাইনারি হঠাৎ এবার টোটালি ক্লিয়ার। এক্সাম দিয়ে আপনার কোর্স আইতেছে আপনার ওই যে ফরেক্সের কোর্স আছে এটা করবো। এখন তোমাদেরকে একটা